গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ রবিবার, ঘড়িতে এখন প্রায় 8টা মতো বাজে। রবিবার ছুটির দিন বলে আজ ঘুম থেকেও একটু দেরি করে উঠেছি। সকালের কাজ সেরে এবার চলে এসেছি রান্নাঘরে। এখন বানাবো কফি। প্রত্যেক দিন খাই না, তবে শীতকালে হলে একটু কফি খেতে ভালোই লাগে, তাই আজকে একটু কফি করব। কফি বানানো আমার হয়ে গেছে, এবার কফিটা খেয়ে নেব, তারপর বানাবো টিফিন। আজকে টিফিনে একটু চাউমিন করব। ঘরে যেটা সমস্ত সবজি আছে তাই দিয়ে করব চাউমিন। এখন যেহেতু পরীক্ষা হয়ে গেছে, বাচ্চারাও বাড়িতে আছে, নাহলে প্রত্যেক দিন টিফিনটা করা হয়ে ওঠে না, কারণ সকালে রান্নার ঝামেলা থাকে। আর আজকে আমার চাউমিনটা বানাচ্ছে ছোটো মা। চাউমিন বানানো প্রায় কমপ্লিট হয়েই গেছে, এবার আমি সবাইকে চাউমিনটা খেতে দিয়ে দেবো। বাচ্চাদের আগে খেতে দিয়ে দিয়েছি, তারপর আমরা খেয়ে নেব। সকালে টিফিন খাওয়া হয়ে গেছে, এবার চলে এসেছি ছাদে। সেই চন্দ্রমল্লিকা গাছগুলো লাগানো হয়েছিল, ওগুলো একটু গোড়াগুলো খুঁড়ে একটুখানি সার দেওয়া হচ্ছে। গাছগুলোতে জল দিয়ে এবার নিচে নেমে এসেছি। টিফিন খাওয়ার যে বাসনগুলো ছিল, এবার সেগুলো একটু মেজে নেব। বাসনটা ধোয়া আমার হয়ে গেছে, এবার সবজিটা কেটে নেব, তারপর ভাতটা বসিয়ে দেব। ভাত বসিয়ে দিয়েছি, আর পাড়ায় এসেছিল মাছ, তাই একটুখানি মাছ রেখেছি, মাছটা এবার কেটে নেব। বাচ্চাদের জন্য ঘরে কিছুটা রুই মাছ রাখা ছিল, আর এই মাছটা পাড়ায় এসেছে তাই নেওয়া হলো। এই মাছগুলোর মধ্যে আছে খয়রা মাছ আর আছে আয়লা মাছ। শীতের সময় সমুদ্রের এই মাছগুলো খেতে ভালোই লাগে। মাছ কেটে মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে, এবার করে নেব রান্না। ভাতটা যেহেতু আগেই করে চাপিয়ে দিয়েছিলাম, ওটা ভাত হয়ে গেছে, এবার রান্না করে নেব। রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি। আজকে আমি রান্না করেছি শিম ভাজা আর আদা রসুন পেঁয়াজ দিয়ে বাঁধাকপি একটু মাখা তরকারি, আর করেছি আয়লা মাছ। সবাইকার হয়ে গেছে, এবার রৌদ্রের মধ্যে বসে আছি, তাই ছোটো মা পাড়ছে গাছ থেকে পেয়ারা। এবার পেয়ারাটা মাখবো।
আজকে এই পেয়ারা মাখা খেতে খেতে আমি ব্লগটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।